আমাকে আর পাইকে ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখলাম সব ময়দা সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহ গো, এত ময়দা সুন্দরীদের তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো? আর কিছুদিন পরে তো আমরা না খেয়ে মরে যাব। দোস্ত, এইসব কথা বাদ দিয়ে চল কিছু ছবি তোলা যাক। ক্যামেরা কই? এই তো বন্ধু আমার হাতেই আছে। তারপরে ছবি তুলতে শুরু করে দিলাম। ছবি তুলছিলাম, হঠাৎ কিছু মেয়ে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া, জি আপু বলেন। কিছু মনে না করলে একটা কথা বলতাম। মনে তো করব। আচ্ছা তাও বলেন। আপনি আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? আচ্ছা আগে বলেন, কনের কে হন আপনি? কোনের ছোট বোন। ও তাহলে কোনো সমস্যা নেই, চলুন বিয়ান। বিয়ান মানে? আমি বরের ছোট ভাই। ও তাহলে তো আপনি আমাদের কাছের মানুষ। ইস, কাছের মানুষ বলবেন না, তাহলে গুলিয়ে ফেলবো। কি? আপনার রূপের মাঝে সব কথা গুলিয়ে ফেলবো। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। চেষ্টা করছি পটানোর। কাকে? এই যে এইখানে যে ময়দা সুন্দরী আছে তাদের বাদে। আমি কিন্তু তাদের মধ্যে না। তাই নাকি? দেখেই তো বোঝা যাচ্ছে আপনার কাছে একটা ময়দার কোম্পানি আছে। আমরা কথা বলছিলাম, কিন্তু এতগুলো মানুষের মধ্যে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু একজোড়া চোখ সব সময় আমার উপরেই নজরে আছে, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব কিছুই সে দেখছে। আর রাগে দাঁতের দাঁত চেপে ধরছে, মনে হচ্ছে আমাকে কাছে পেলে খেয়ে ফেলবে। আমি ছবি তুলছিলাম, হঠাৎ পিছন থেকে কে যেন আমার পাঞ্জাবি টেনে ধরলো। আমি তাকিয়ে দেখলাম একটা পিচ্চি আমার পাঞ্জাবি টেনে ধরেছে। কি হয়েছে মামুনি, কিছু বলবে? ভাইয়া ভাইয়া আপনাকে ছাদে ডাকছে। কে ডাকছে? একটি আপু। কিন্তু কেন? সেটা জানি না, তবে আপুটা কান্না করছে। ও আচ্ছা চলো আমার সাথে, সিঁড়ি কোন দিক দিয়ে দেখিয়ে দাও। তারপরে আমি সেই পিচ্চির সাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম খুব অন্ধকার, কিন্তু কেউ তো ছাদে নেই। পিছনে তাকিয়ে দেখলাম পিচ্চিও নেই। হ্যালো, ছাদে কি কেউ আছেন? কিন্তু না, কারো কোনো শব্দ শুনতে পেলাম না। কেউ হয়তো আমার সাথে মজা করেছে, তাই আমি যেই পিছনে ঘুরলাম তখনই কে যেন ঠাস করে থাপ্পড় দিয়ে আমার সুন্দর গালটা লাল করে দিল। ওই কে রে তুই, এত সাহস তোর? অনেক সাহস। আর তোর সাহস তো কম নয়। মেয়েটির কণ্ঠ শুনে অবাক হয়ে গেলাম, কারণ এইটা আর অন্য কেউ না, বর্ষা। বর্ষা তুমি? আর তুমি আমাকে চড় মারলে কেন? ভাবতাম তুই একটা ভালো ছেলে, কিন্তু তোর মতো লুচ্চা মার্কা ছেলে কখনো দেখি নাই। হোয়াট লুচু? ইস, আমার বাচ্চা শিশু। লুচু মানে কি সেটা জানে না। বাচ্চাই তো। আজ বিয়ে দিয়ে দিলে কাল দুই ছেলের বাবা হয়ে যাবে, আর সে কি না বাচ্চা। দুইটা না তো 11টা বাচ্চার বাবা হব। কি এতগুলা? কেন, তোমার কোনো সমস্যা? জি। কি সমস্যা? আমি এতগুলা নিতে পারবো না। আমি কি তোমাকে নিতে বলেছি নাকি? বললেন তো। কখন বললাম? ওই যে তখন। দেখো, আমার সাথে ফাইজলামো করবে না। আপনি কি আমার দুলাভাই লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? ওই মেয়ে, আমি তোমার দুলাভাই হতে যাব কেন? সেটাই তো, আপনি আমার দুলাভাই হবেন কেন? আপনি আমার বর হবেন। তোমার মতো একটা পেতনিকে বিয়ে করব কোন সুখে? বলেই যেই না হাত উঠাতে গেল, আর আমি তো ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখন যে মারটাই না দিল, এখনো গালটা ব্যথা করছে। কিন্তু না, এবার অন্য কিছু দিয়ে আঘাত করলো। আর সেটা ভারী কিছু না, নরম কোমল একটা জিনিস দিয়ে আমার ঠোঁটে আঘাত করলো। আমি তো হা হয়ে গেলাম, কি করে এই মেয়ে? আমি যে তাকালাম তখনই সে তার হাত দিয়ে আমার চোখগুলো ঢেকে দিল। প্রায় 3 মিনিট পরে আমাকে ছাড়লো। এই মেয়ে, এটা কি করলে? দেখতে পেলেন না আমার বরকে ইংলিশ কিস করলাম? ইংলিশ কিস মানে? ওই যে ইংলিশ মুভিতে যেভাবে কিস করে, আমিও তাই করলাম। তুমি ইংলিশ মুভি দেখো? দেখি তো, আমার বরের উপকার করার জন্য। কেমন উপকার? এই যে মনে করেন আপনার সাথে আমার বিয়ে হবে, বিয়ের পর আপনি আমার সাথে রোম্যান্স করবেন, কিন্তু আমি কিছুই পারবো না, তাই আপনার ভালোর জন্য আগে থেকে জেনে নিচ্ছি। ইস, আমাকে বিয়ে করার এত শখ কেন? বললাম তো আমি 11টা সন্তান নিব। আমি মনে মনে হাসলাম, হয়তো এইবার আর কিছু বলবে না। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। 11টা কেন? আপনি বললে তো আমি 22টাও সন্তান নিব। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠুস করে পড়ে গেলাম। যখন চোখ খুললাম তখন দেখলাম বর্ষার কোলের মধ্যে আমার মাথা দেওয়া, আর বর্ষা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি উঠে বসলাম। কি হলো আপনার? আপনি পড়ে গেলেন কেন? কেন সেটা বুঝতে পারছো না? না বুঝিয়ে বললে বুঝবো কি করে? আচ্ছা একটা কথা বলো তো। কি কথা? তুমি কি সত্যি মেয়ে? কি মনে হচ্ছে আপনার? জানি না, তুমি বলো তো। দেখাবো? মানে? মানে এই যে আপনার বিশ্বাস তো হচ্ছে না, তাই বলছি দেখাবো। কি দেখাবা? সবকিছু খুলে ফেলি, তারপরে আপনি নিজেই দেখে নিন আমি কি। তার কথা শুনে আমার আর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না।
মনে মনে বললাম কোন মেয়ের পাল্লায় পড়লাম কে জানে। আমি নিচে যাব। কেন? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। আচ্ছা যান, কিন্তু আগে বলে যান। কি বলবো? ওই যে আমাকে ভালোবাসেন কিনা। কখনোই না। হো, বুঝেছি। ভালোভাবে বললে কাজ হবে না। মানে? মানে আমাকে এখন আঙ্কেলের কাছে যেতে হবে। কেন? এই যে আপনার এই লক্ষ্মী কিউট ছবিটা দেখানোর জন্য। কি? এই ছবি তুমি কোথায় পেলে? মনে নেই ট্রেনের মধ্যে খাচ্ছিলেন, তখনই আমি তুলে রেখেছিলাম। আসলে ট্রেনের মধ্যে আমি সিগারেট খাচ্ছিলাম, তখন ছবিটা তুলেছে। এখন যদি এই ছবিটা বাবাকে দেখাই তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। প্লিজ প্লিজ বাবার কাছে যেও না। আচ্ছা যাব না, তার আগে বলেন। কি বলবো? উফ, কয়বার বলবো ভালোবাসি বলেন। কি আর করব, বাবার ভয়ে এখন বলাই লাগবে। আচ্ছা, ভালোবাসি। এইভাবে না, তাহলে কিভাবে? একটু রোমান্টিক ভাবে। আপনি একটা লেখক, তো আপনাকে কি বলে দিতে হবে কিভাবে? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, হাঁটু কেড়ে বললাম। এইটুকুই, আর কিছু না? না, আর কিছু বলতে পারবো না। হইলে হবে, না হলে নাই। আচ্ছা হবে, এইবার। আবার কি? বেশি কিছু না, আমাকে সুন্দর করে জড়িয়ে ধরে। কি? কখনোই না। ধরবেন না তো? না। আচ্ছা তাহলে আর কি, আমি আঙ্কেলের কাছে যাই। আর আমি তো মজা করলাম তোমার সাথে। ও তাই? হুম। আচ্ছা এইবার ধরেন। কি আর করব, কোনো উপায় নেই, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও জড়িয়ে ধরলাম। এইভাবে আমাকে 15 মিনিট জড়িয়ে ধরে থাকবেন। কি? কেউ দেখে ফেলবে তো? যে দেখার দেখুক, আপনি চুপ করে আমাকে ধরে রাখেন। আমি আর কিছু বললাম না, কারণ আমার কথা শুনবে না। জানেন আজ আমার কত কষ্ট লাগছিল? কেন? সকালে আপনাকে যখন দেখলাম আপনি শেরওয়ানি পরে বের হচ্ছেন, তখন আমি মনে করেছিলাম আপনার বিয়ে। আমার বিয়ে হলে কি হতো? আপনার হবু বউকে খুন করে আপনাকে নিয়ে জেলে যেতাম। আমাকে নিয়ে কেন? কারণ সারা জীবন আমি তো সেইখানে একা থাকতে পারবো না, তাই আপনাকে নিয়ে যাব আর সারা জীবন আপনার সাথেই থাকবো সেখানে। তার কথা শুনে হাসি পাচ্ছে খুব। আমরা কথা বলছিলাম, হঠাৎ পিছনে আরো জ্বলে উঠলো, আর পিছনে তাকিয়ে দেখলাম ভাইয়া আর ভাবি। এই সেরেছে, এখন কি হবে? ভাইয়া দেখলে তো আমি শেষ। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সেটার জন্যই তো বেশি ভয় পাচ্ছি। আচ্ছা তোমার কাছে ক্যামেরা আছে না? কিন্তু কেন? সেটা বের করে আমার ছবি তোলো। ভাইয়া যদি কিছু বলে তাহলে বলবে আমি ডেকেছি ছবি তোলার জন্য। বর্ষার কথা মতো ছবি তুলতে লাগলাম। ভাইয়া আমার কাছে এসে বলল, কি রে পারভেজ, এত রাতে এখানে কি করিস? ভাইয়া বর্ষা বলল ছবি তুলতে, তাই আসলাম। ও, অন্ধকারে ছবি তুলছো তাই না? না মানে ভাবি ইয়ে। আচ্ছা থাক, কিছু বলা লাগবে না, নিচে যাও। আমরা নিচে যাব, আর তোমরা রোম্যান্স করবে। ওই কি বললি? কিছু না বলে দৌড়ে চলে আসলাম। এটা কি হইলো? কোনটা? সব তোমার জন্য হলো। এখন যদি ভাইয়া মাকে বলে দেয় তাহলে কি হবে? কি আর হবে, বিয়ে দিয়ে দিবে। কুত্তাই কামড়েছে নাকি আমায়? মানে? তোমাকে বিয়ে করবে কোন গাধা, দেখাচ্ছি। বলে বর্ষা আবারও 3 মিনিট পরে, ওই মেয়ে, আমার ঠোঁট কি সরকারি নাকি যে যখন ইচ্ছা উম্মা দিচ্ছ? সরকারি না, তবে আমার প্রাইভেট জিনিস। আচ্ছা, তোমার কি লজ্জা বলে কিছুই নেই? হবু বরের কাছে আবার কিসের লজ্জা? আল্লাহ গো, এই মেয়ের সাথে কথা বলে পারবো না বলে ওর কাছ থেকে পালিয়ে আসলাম। এইদিকে ভাইয়ার বিয়ে হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম। বাসায় এসে পৌঁছালাম রাত 7টায়। বাসায় এসে ফ্রেশ হয়ে মিশনে গেলাম। কি বুঝলেন না তো কিসের মিশন? ওই যে ওইটা, মানে ল্যাপটপ নিয়ে বাসরাতের ভিডিও ফুটেজ দেখতে লাগলাম। কিন্তু এ কি, ক্যামেরাকে বন্ধ করে রাখছে, আর কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ করে কেউ যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখলাম ভাইয়া। ভাইয়া লাগছে, ছাড় না প্লিজ। বাসর রাত দেখা খুব শখ তাই না? কি না তো। এত দেখার শখ তো বিয়ে করো। সময় হলেই করব, তার আগে তুই তাড়াতাড়ি রুমে যা, তা না হলে আমি চলে যাব। বুঝলাম না। এই কথা বলা মাত্র ভাইয়া আর খুঁজে পেলাম না। কি আর করব, মনের কষ্ট নিয়ে রুমে চলে আসলাম। ইচ্ছাটা তো আর পূরণ হলো না, তাই রুমে চলে এসে দিলাম ঘুম। সকালে ঘুমের মধ্যে কেমন যেন মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে আছে, তাই তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম এ আর অন্য কেউ না, বর্ষা। ওই তুমি এত সকালে এখানে আসলে কিভাবে? আমি তো রাত থেকেই আছি। মানে? গতকাল রাতে তোমার আগেই আমি রুমে ছিলাম, আর সারা রাত তোমার বুকের উপরে শুয়েছিলাম। এখনই বের হও তুমি। কেন? মা যদি জানতে পারে তাহলে আমাকে এইখানেই শেষ করে ফেলবে। কিছুই করবে না, শুধু শুধু কি? শুধু বিয়ে দিয়ে দিবে। তোমার আবার আছেও নাকি কি লজ্জা? থাকবে না কেন? লজ্জা তো নারীর ভূষণ। কিন্তু আমি তো খুঁজেই পাইনি। এইসব কথা বাদ দিয়ে উঠে আমাকে জড়িয়ে। কেন?
কেন মানে? ঘুম থেকে উঠে তো আগে বউকে তো জড়িয়ে ধরে। বিয়ে না করতে বউ পেলাম কই? কেন? সামনে এত বড় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? ও তুমি আমার বউ? তাহলে তো বউয়ের সাথে সবকিছুই করতে পারবো। মানে? মানে কিছুই না, এখনই বাসর সেরে ফেলবো। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তবে হবে তো, তাই কোনো সমস্যা নেই বলে আমি বর্ষার দিকে আস্তে আস্তে আগাতে লাগলাম। আর বর্ষা ভয়ে ভয়ে পিছনে যেতে লাগলো। কি হলো, পিছনে যাচ্ছ কেন? না মানে ভয়। আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমার তো কোনো ভয় নেই। কিন্তু বর্ষা এবার দাঁড়িয়ে পড়লো আর আমাকে অবাক করে দিয়ে তুমি হাসছো কেন? দাঁড়াও। বলে বর্ষা এবার উল্টা করে আমার দিকে আসতে লাগলো। কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছো না? আজ উল্টো হবে। মানে? রেপ করব। ওর কথা শুনে বুঝলাম আমার এখানে থাকা একটু নিরাপদ নয়, বরং এইখান থেকে পালাতে হবে। কিন্তু দরজা তো বন্ধ। পরে মনে পড়লো বাথরুম তো আছে। আর কিছু না ভেবে দিলাম এক দৌড়। 30 সেকেন্ডে পৌঁছে গেলাম বিপদমুক্ত স্থানে। ওই, তুমি বাথরুমে ঢুকলে কেন?